আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা বেরিয়ে গেছি ঈদের নামাজ পড়ার জন্য। তো সবাইকে ঈদ মুবারক। দেখতেই পাচ্ছ সামনে আছে আমার কাকা, আমার পাশে আছে আমার কাকা। তো চলে এসেছি আমরা ঈদগাহের পাশে। আমাদের এই ঈদগাহটা অনেক বড়। আর দেখতে পাচ্ছ বন্ধু, এখানে কিন্তু 5 গ্রামের মানুষ আছে, যেখানে কিন্তু অনেকগুলো মানুষ এখানে চলে এসে তারপরে সাইডে জুতোগুলো খুলে রেখে দিতে হবে। আর দেখো বন্ধু, এখানে কত মানুষ জুতো রেখেছে। তারপরে বন্ধু দেখো নামাজ পড়ার জন্য সব মানুষ দাঁড়িয়ে ঘুরে দেখি তো শত শত মানুষ। আর তোমাদেরকে তো বলেছিলাম এখানে প্রচুর মানুষ হয়, নামাজ পড়া হয়ে গেছে। চলো বন্ধু, এখন জুতোগুলো পিনে আবার চলে যেতে হবে বাইরে, বাড়ির দিকে রওনা দিতে হবে। আমার কাকা জুতোগুলো নিতে যায়। আর দেখো বন্ধু, এই কাকাটার নাম হচ্ছে রোশন, আমার ছোটবেলার বন্ধু। বন্ধু বলতে আমার কাকা লাগে, আবার বন্ধু। তাতে করে এই জুতোগুলো নিয়ে এখন বাইরে যেতে হবে, কারণ এখানে প্লাস্টিক বিছা ছিল যেগুলোতে আমরা নামাজ পড়লাম, তাই জন্য এগুলো এসে এখানে জুতোগুলো পরে নি, কারণ এদিকে তো আর কিছু বিছানো নেই। এখানে অনেক মানুষ হওয়া কারণে এখানে কিন্তু যাওয়ার যে রাস্তাটা আছে সেখানে প্রচুর জাম লেগে যায়। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বন্ধু, আমরা কাকা ভাতিজা এখন চলে যাচ্ছে বাড়ির দিকে। একটা কথা বলার ছিল যে আমি লং ভিডিও কি মিনি ব্লগের মতো এই রকমই কি তোমরা দেখতে চাও, প্লিজ কমেন্ট করবে। আর দেখো বন্ধু, এখানে রাস্তার উপরেও এসে দেখি অনেক মানুষ, কিন্তু এখানে অ্যাক্টিং করছিলাম, শুধু মুখটা নড়াচ্ছিলাম, কথা বলছিলাম না। আর দেখো বন্ধু, এখানে মিষ্টির দোকানে এত ভিড় লেগে গেছিল। তারপরে এখানে আমার একটা বন্ধু ছিল যার নাম হচ্ছে সাইদ আফ্রিদি। দুটা জায়গা যাওয়ার পর যে দেখলাম বেলুনের এখানে কতগুলো দর্শক শুধু বেলুন নিতে চলে এসে, শুধু ছোট ছোট বাচ্চাদের জন্য এসে চলে যায় আমরা মাধবপুর ব্রিজ। আর মাধবপুর ব্রিজে এখন মানুষ তো সেই রকম আসেনি, কিন্তু এখানে যা প্রচুর জাম হয় বন্ধু, যেটা কিন্তু অবাক করা বিষয়। ভিড়কে শান্ত করার জন্য এখানে অনেক পুলিশ আর্মি এসেছিল। আর দেখো বন্ধু, এখন কিন্তু আমি এই শার্টটা পরে চলে এসেছি। আর এখানে দেখো এত মানুষজন। আর এই ব্রিজটা সব থেকে বড়। এখানে মাধবপুর ব্রিজ ছিল, কিন্তু মাধবপুর ব্রিজের পাশে একটি ছোট্ট পার্ক হয়ে গেছে শিশুদের জন্য, কিন্তু এখন বড় বড় ছেলেও চলে গেছে ভিতরে। তোমরা কি মাধবপুর কখনো এসেছো? আর এই তোমরা কি ছোট্ট পার্কটাতে তুমি কি কখনো গিয়েছো? প্লিজ কমেন্ট করবে। তো এই পার্কের মধ্যে ঢুকেছিলাম অনেক দিন আগে, কারণ যখন এই পার্কটা নতুন নতুন তৈরি করছিল তখনই গেছিলাম। তোমরা হয়তো যারা আগের ভিডিওগুলো আমার দেখো তারাই বলতে পারো। মাধবপুর ব্রিজকে তো এমনি সবাই চেনে, কিন্তু এই পার্কটা হয়ে বেশি মানুষ চলে এসেছে। আর দেখো বন্ধু, নিচে এসে যা দেখলাম, এত মানুষের ভিড়, বাপরে বাপ। এদিকে শুধু মোটর বাইক, কিন্তু এই দৃশ্যটা দেখে আমার মাথাটা ঘুরে গেছে। দেখো বন্ধু, দুইটি ছোট ছোট বাচ্চা কিভাবে সাইকেল গুলোর চেন ছিঁড়ে গেছে তাই জন্য ঠেলে নিয়ে যাচ্ছে। বন্ধু, সুখ দুঃখ তো লেগেই আছে। দেখো বন্ধু, এই ছেলেদের আজকে দুঃখ, কিন্তু কোনো ব্যাপার নেই, এদেরও এক সময় দিন আসবে যে এদের কাছে বাইক থাকবে, কিন্তু আমাদের কাছে কিছু থাকবে না। তোমাদের ডবল মুড করে তোমাদের বুঝাতে চাইছিলাম যে হ্যাঁ, এখানে প্রচুর মানুষ। দেখো এখানে ডিজের গাড়ি নিয়ে এসে কত ছেলে ড্যান্স করছিল, আর চারদিকে শুধু মানুষ। বন্ধু, এই ছেলেগুলোর এনজয় করার কারণ কি ছিল? কারণ এই কুরবানিটা হচ্ছে আমাদের দুঃখজনক ব্যাপার, কারণ আমাদের কাটাই হতো এই যদি দুম। বন্ধু, আজকের ভিডিওটা এখান থেকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো বেশি বেশি।